ওঠো, বাবা ওঠো, 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 10টা বাজে, ওঠো, ওঠো, বাবা ওঠো, বাবা ওঠো। এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? ঘুম ভাঙানোর গান। আমাকে তো ঘুম ভাঙাও না এভাবে। তুমি বুড়ি না? ওঠো বাবা। A few moments later. বিয়ে করবি তো? गजब बेइज्जती है। মর্নিং সবাইকে, একটা নতুন সকালে শুভেচ্ছা। এই জাস্ট উঠলাম, কণিকা ওঠালো, আর এখন যাব নিজের কাজবাজগুলো সেরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। সকালবেলায় এখন উজ্জ্বলকে উঠিয়ে দিলাম। তো সকালে এখন উঠে আজকে চাটা খাওয়া হয়নি, কারণ এই যে শনি রবিবারটা না একটুখানি আমাদের মনে হয় যে একটু ল্যাদ খেয়ে কাটাই, কারণ এই শনি রবিবারটা ওদের স্কুল থাকে না, মেয়ের তো থাকে না, কোয়েলের আছে স্কুল। তো যে যাই হোক, ওই জন্য একটু নড়বো তো চড়বো এরকম ব্যাপার। তো উঠলাম, উঠে ওকে উঠিয়ে দিলাম, এবার একটু চা খেয়ে নিই আগে। এই দুটোকে রান্নাঘর থেকে কালেক্ট করেছি, কি সুন্দর পেঁয়াজের গাছ বেরিয়েছে, ভেবেছি কি মাটির মধ্যে বসিয়ে দেবো। উনুনের ফেনা ভাত কে করে দিয়েছে? ও, ঠাম্মিকে বলেছে আমাকে একটু উনুনের ফেনা ভাত করে দাও। ঠাম্মি গাছকে একটু উনুনে ফেনা ভাত করে দিয়েছে। রুটি 4 গালে খাইছে, খাসনি বল? তোদের দিলাম বিস্কুট, আমার তোকে তুই বেশি খাইছিস। কালকে রুটি খাইছিলি? লোকের মধ্যে বল খাইছিলি, নাই তো আর ভাবলি দেবো না। বলবে না ও বাবা, রুটি খেয়েছিলে তো। ও দেখো আস্তে আস্তে হামা দিয়ে এগোচ্ছে আমার দিকে। এই যে এখানে একটা রয়েছে যে, প্রত্যেক দিন ডেকে ডেকে আমাকে হামি খাবে। আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। বরের বাড়ি কোথায়? অহল্যাপাড়ায়। তিনি কিসের ব্যবসা করেন? তিনি পাটের ব্যবসা করেন। আদ্যনাথ বাবুর ভিটের নাম কি? সত্তারি কুমোরপাড়ার। হাট কি বারে বসে? শুক্রবারে। হাটে সস্তা ছাতা কোথা থেকে আসে? হাটে সস্তা ছাতা কোথা থেকে আসে? শহর থেকে। A few moments later. ঘর বাড়িগুলো সব মোছা হয়ে গেছে। আর আজকে কি রান্না হবে বলো তো? আজকে হবে সেদ্ধ ভাত। সকালবেলা মাকে উঠে জিজ্ঞাসা করছি মা আজকে কি রান্না বান্না হবে। মা বলছে কদিন ধরে তো মাছ টাছ এসব খাচ্ছি না, কালকে মাছ খেয়েছিলাম, তার আগের দিন ডাল আর তার সাথে কি সেদ্ধ টেদ্ধ খেয়েছিলাম মনে নেই, যাই হোক। তো বললো আজকে তাহলে সেদ্ধ ভাত রান্না। সেদ্ধ ভাত বলতে আলু সেদ্ধ, তারপর হচ্ছে ডিম সেদ্ধ, বেগুন সেদ্ধ, মানে যা যা সেদ্ধ হয় সবকিছু সেদ্ধ। দুজনে মিলে পুজো করছে। ফ্রিজের মধ্যে এখনো বেশ কয়েক রকমের মাছ রয়েছে। তো মা বললো যে মাছ পেলে একেবারে মাছও নিয়ে আসবো, তাহলে আরো বেশ কয়েকদিন বাজারে যেতে হবে না। চান করবো, চান করা যায়। বালতি নিয়ে নিচে আসলাম, জামা কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে যাই। মা সেই কখন গেছে বাজারে, এখনো আসার নাম নেই। অনেকটা বেলা হয়ে গেছে, কি রান্না বান্না হবে তারপরে কি না হবে সেই মা না আসলে তো বলা যায় না। আবার দেখা যায় যে আবার প্ল্যানও চেঞ্জ হয়ে যেতে পারে। সেদ্ধ ভাত বলেছে, আর সেদ্ধ ভাতের জায়গায় আবার অন্য কিছু হতে পারে। তো এবার যতক্ষণ বাজার না নিয়ে আসে ততক্ষণ তো কিছু করা সম্ভব নয়, ওই জন্য ওয়েট করছি। প্রচন্ড ভয় পেয়ে গেছি আমি, প্রচন্ড ভয় পেয়েছি। দিয়ে দাও বাবা, সোনা বাবা, দাও দাও দাও। আমি টানাটানি খেলতে পারবো না, দাও। তুমি প্রত্যেকদিন আমার সাথে এরকম কেন করো?
আমি তোমার সাথে কি করেছি বলো? আমি কি কিছু করেছি? তোমার কোনো জিনিস নিয়েছি? আমি কি নিচে যাব না তোমাকে রেখে? নিচে যেতে পারবো না? জামাটা দে, দাও। হাড্ডি দেবো, চলো মা, মা হাড্ডি দেবো, চলো চলো হাড্ডি দেবো মা, তো হাড্ডি দেবো, চলো। তাও ছাড়বে না। সবাই তোমাকে ব্যাড বয় বলে, হ্যাঁ, কোনো কোনো ভদ্রতা জ্ঞান কিছু নেই, কোনো ম্যানার্স নেই। যাও, আমি ধরতে পারবো না, তুমি একা একা খেলো, যাও। ওই এখন ওটা নিয়ে দিদির কাছে গেছে টানাটানি খেলতে, ওটাকে নিয়ে দিদির কাছে গেছে। দিদি টানাটানি খেল। এই যে বহু কষ্টে ছেড়েছে, ছাড়বে না। এই যে আবার এসছে, দেখে নাও সবাই, দেখেছো ও কত বাজে ছেলে, একটা বাজে ছেলে, বড্ড বাজে ছেলে, একদম বাজে ছেলে। যাও, আমি তোমার হাড্ডিও দেবো না, তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলে যাও, ঠিক আছে? চলে যাও, কোনো সম্পর্ক নেই। যাও যাও, যেখানে যাবে চলে যাও, যাও যাও, বেরিয়ে যাও। সকালবেলা আমার মেয়ে জিজ্ঞাসা করছে যে বাবা ওয়াইফ মানে কি? তো আমি বললাম ওয়াইফ মানে বউ, যে তোর মা যেরকম আমার বউ সেরকম ওয়াইফ মানে বউ। তো বলছে, আমি বললাম বউও হয় আবার স্ত্রীও হয়, তো তুই বউ লেখ। বলছে না, বউ শুনতে ভালো লাগছে না, আমি স্ত্রী লিখবো। বউটা ভালো লাগে না, শুধু তাহলে এই বউটাকে ফেলে দেবো? স্ত্রীটা ভালো লাগে। অনেকগুলো কাজ করলাম, এখন বসে বসে মেয়েকে পড়ালাম, মেয়ের লেখার কাজগুলো করলাম, কারণ আজকে শনিবার, ওর আবার স্পোকেনের পড়া আছে, সেখানে যাবে। তো আবার দুপুরবেলা খেয়ে দিয়ে 3টের সময় যাবে। একটুখানি টিভিটা চালিয়ে দেবো, দেখবে, কারণ সারা সপ্তাহে তো সময় পায় না, তাই না বাবা? সারা সপ্তাহে কত কাজ। হ্যাঁ, নখের ময়লা পরিষ্কার কর। নৌকার ময়লা। তোমার স্পোকেন আর হিন্দি পড়া মুখস্থ হয়ে গেছে? আর এই যে পেছনে, মায়ের পেছনে অর্ধেক শরীর বার করে বেরিয়ে রয়েছে। এই যে এইদিকে, আমার সাথে যে মারামারি যা করলো না বাবারে, আমি পুরো হাঁপিয়ে গেছি। এই যে কোথায় সারাক্ষণ খেলতে হবে। আচ্ছা হয়েছে। আর জানলার আজকে পর্দাটা কোনো রকম খুলেছি, কারণ এখন একটু ঠান্ডাটা কম কম লাগছে, সেই জন্য জানলার পর্দাটা খুলেছি। তো আবার আটকে যাবে, যে একটু কোনো রকম ঠান্ডা লাগবে, আবার আটকে দেবো। একটা জুটো তো আনতে আর না, ওরে বাবা, আমার ভুঁড়ি ফেটে গেল, আর না। দরজাকে তুলবো? হ্যাঁ, দরজাটা কি দোষ করলো? বাবা, মা দেখো এক গাদা বাজার নিয়ে এসছে, আর যেন কি, ও পেস্তা। ওরে বাবা, সে কি যুদ্ধ! যখনই মা বাজারে ব্যাগ নিয়ে আসবে তখনই মায়ের সাথে যুদ্ধ শুরু। ও আমাকে চিনতে পারছে না, ঘাউ করছে, আমাকে দেখে কেমন করছি, কিছু করার নেই। বলেছি 2 কিলো গাজর নিয়ে এসছে ফ্রাইড রাইস করার জন্য। ওকে কি গাজর খেতে হবে না? আমি ভেঙে দিলাম, মাথাগুলো পরে তো খা যাবে। উমা, এইটা কি? দেখো, জোড়া বেগুন, তারপরে সিম রয়েছে, গাজর রয়েছে, ধনেপাতা রয়েছে, লঙ্কা রয়েছে, বাঁধাকপি, গাজর আর কি সবই রয়েছে। ডিম সেদ্ধ বসেছে, এখানে ভাত রয়েছে, দাঁড়াও। আর মা এদিকে মাছ ধুচ্ছে। মাছ ধোবো, জামাটা ছেড়ে এসে ও সিম আলু ধুচ্ছে, ওটাকে ভাতে দেওয়া হবে। আর এখানে হরেক রকমের মাছ নিয়ে এসছে, ঢেলা মাছ, লাল ভোলা মাছ, তারপরে এদিকে মুরগির একটুখানি ঠ্যাং ঠ্যাং আছে, যেটা আমরা খাই, পরে দেখাবো তোমাদের। আর এটা হচ্ছে পিস্তার চিকেন। চলো 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 চলো, আমি তো জানি না। পেস্তা আসো। ও বাবা, ভেঙে পড়ে যাবে সব, উনুন নাইটা।
এটা তো পিঠে খাওয়ার। এটা ফেটে গেছে, তাই ঠামি পিঠে খাবে বলে রেখেছে। পেস্তে নামো, ভেঙে যাবে। সব কাজে আগে আগে থাকতে হয়। উনুন নেই, উনুন এখনো ঠামি বানায়নি, বানাবে। ওরা ছুটছে, ওই দেখো পায়রা। আসবে না তোমার কাছে যতই হাততালি দাও। তাহলে ঘুরবে তো। মাঠের মধ্যে রোদ্রের মধ্যে দেখো ক্যারাম খেলছে একটা জায়গায়, আর একটা জায়গায় বসে বসে আর একটা জায়গায় ক্যারাম খেলছে, মানে দু জায়গায় ক্যারাম খেলছে। আর ওই কোনার দিকে দেখতে পাচ্ছ দুজন ভদ্রলোক বসে রয়েছে একটা চৌকি পেতে। কি সুন্দর জায়গা বলো, আরাম করার খেলার এই শীতকালেই যা। আর একটা প্যান্ডেল বানিয়েছে, এই পাশে বাড়ির একজন মারা গেছে তো ওনার আর কি কাজ হবে ওই জন্য। দিয়ে নিজের খাবারটা নিয়ে বসেছি। সবাই তো সেদ্ধ টেদ্ধ খেয়েছে, আমি সেদ্ধ নিয়েছি ঠিকই, ডিম সেদ্ধ, তার সাথে একটা স্পেশাল কিছু আছে, কারণ একটুখানি চাটনি ছাড়া আচার ছাড়া খাওয়া যায় না সেদ্ধ ভাত অন্তত। আর ডালেও ভালো লাগে খেতে। আর তার সাথে এখানে কার্টুন দেখা হচ্ছে। মেয়ে পড়তে যাবে একটু পরে, তো ওকে আবার রেডি করে দিতে হবে। উজ্জ্বলকেও খাইয়ে দিলাম, ও এখন এখানে মুভি দেখছে। আর আমার মেয়ে ওখানে শুয়ে শুয়ে চৈতন্য হয়ে টিভি দেখছে। কাঁচা লঙ্কা, রসুনের আচার, তার সাথে ডিম সেদ্ধ, ব্যাস এই দিয়ে ভাত মেখে খাও। পেস্তার খাওয়া হয়ে গেছে, এখন ওর ঘুমের দেশে যাবে। আমি জোরসে এত অভিনয় করতে পারে, একটু কোলে নিয়ে দিয়ে আসো। আবার কতদিন পরে দেখা হবে, না আবার কালকে দেখা হবে মনে হচ্ছে। কতদিন পর তোমার সাথে আবার দেখা হবে মনে আমার। হয়। মনে হয় এইভাবে বাঁদরের মতো গাছে ঝুললে আমি কি পারি? গেটটা খোলো, খোলো। চলো, ফাঁকা রাস্তা, আমরা এবার যাব। আমিও কি যাবো? পকেট কই দিদি? টাটা। বন্ধুরা, সন্ধ্যাবেলা আমাদের আবার দুজনে মিলে রান্না করে এসেছি, আমি আর মা। অকাজ করতে, অকাজ। কালকে অকাজ করেছি, আজকেও অকাজ করছি, বুঝেছো তো। সব মশলা টশলা রেডি করে দিলাম, মা এদিকে রান্নাটা চাপিয়েছে আর আমি এদিকে আটা মাখলাম। রুটি হবে, তার সাথে কি হবে দেখাচ্ছি। এই যে কি রান্না করছো মুখে বলে দাও। মুরগির ঠ্যাং। মুরগির ঠ্যাং, মুরগির শাক, বুঝেছো? এই যে চরবর চরবর করে ফুটছে। আমরা ছাড়াইনি, দোকানে ছাড়িয়ে বাজার থেকে আসবা দেখি দোকানে ছাড়িয়ে রেখেছে। বললাম কত করে, ওরা বললো দাম। তাই বললাম কি কণিকা তো খায়, এই সমস্ত আগে আমরা খেতাম না, ওরা খায়। কোনোদিন খাইছি দেখেছো? না তোমরা খাওনি, মানে এখন এখন মোটামুটি সবাই খায়। এখন আমরা কোনোদিন খাইনি, বুঝেছো? তাই দেখি ভালো লাগে খেতে। এই রান্না করে যদি রাস্তার মোড়ে এই আর রুটি নিয়ে বসেছো, তোমার 10 মিনিটের মধ্যে শেষ, বুঝেছো? এত চল, এখন মাংসের থেকে বেশি মানুষ এই ঠ্যাং খায়। এইগুলো টেস্টি থাকে বেশি।